জাযাকাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, এই রিমাল আসামের দিকে এখন নিম্নচাপের রূপ নিয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দারুণ গ্রীষ্ম। কি হয়েছে? হুটো কুমড়ো হচ্ছে, কী হয়েছে আমাকে বলো, কী হয়েছে? তা এখানে কথা বলছো কেন? এই যে মনে পড়ো আমার কী বলছিলাম, বলো। ভুলে গেলাম, বুড়ো বয়সে এটা হয়, বুঝলে, এদের দোষ নাই বেচারাদের। কি বললাম? রিমাল, কারু ছেলেকে মারলে, কেউ বাসায় অ্যাক্সিডেন্ট হলে সুপ্রিম কোর্টে মামলা। তা তোমাদের এই রিমাল, টর্নেডো, রিটা, হারিকেন, বজ্রপাত, 24 পরগনা, ধূলিসাৎ, তোমরা মামলা করছো না সুপ্রিম কোর্টে? কে করছে এটা? তাকে দেখতে হবে, যা একবার ন্যায্য গোমরে করে দেবে, তার নাম আল্লাহ। কিন্তু মানুষ আজকে নাস্তিকতার ভয় হাবুডুবু খাচ্ছে। কিচ্ছু নাই, কিচ্ছু হয় না। নামাজে কি হয়, রোজায় কি হয়, হজে কি হয়? পশ্চিমবাংলার একটা পণ্ডিত বলছে, বৌদ্ধের রচনা পাঠ করো, যীশু খ্রিস্টের পাঠ করো, মোহাম্মদ সাল্লামেরটা বলে নাই। আমি বই দেখিয়ে দেবো অথবা শুনিয়ে দেবো। পণ্ডিত, পূজনীয় ব্যক্তি, যীশু খ্রিস্টেরটা অধ্যয়ন করো, স্টাডি করো, বৌদ্ধের বাণী স্টাডি করো। মোহাম্মদ সাল্লামের বাণী বলে নাই। মোহাম্মদ সাল্লাম হচ্ছে পৃথিবীর ফিনিশিং বুঝেন আপনারা? ফিনিশিং, কেমন করে খাবে, কেমন করে শুবে, মোচ কেমন হবে, দাড়ি কেমন হবে, জামার 4 রাকাত হবে না 8 রাকাত, রমজানের নামাজ কেমন হবে, রোজা কেমন হবে, কেমন করে খাবে, সাদা গরু খাবে না লাল গরু, জবাই করে খাবে না কেটে খাবে। মোহাম্মদ সাল্লাম হচ্ছেন ফিনিশিং। তার নাম বলল না, বললে যীশু খ্রিস্টের অধ্যয়ন করো, বৌদ্ধের অধ্যয়ন করো। আপনি শুনলে অবাক হবেন। পশ্চিমবাংলার একটা পণ্ডিত বলছেন, বলবো? আমাকে ধরে নিয়ে গেলে কিন্তু তোমরা একটু কাঁদবে। কি? আহা হা, নবীন পড়িতে যায়, বিনয় ভালো ছেলে, রহিম গরু চড়ায়। এই বয়সের ছেলেরা পড়বে, ওদের কি মনে হবে, এই সালা আমরা স্কুল চলে যাবে, বইয়ে লেখা আছে গরু চড়ানোর কথা। মুসলমান আলেম ওলামার কদর নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। বিশ্বনবী বললেন, আল্লাহকে রীতিমতো যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায়। কই ওলামার কদর? মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, মাস্টারের দাও, গ্রামের লোকের দাও, নিমন্ত্রণ। আর ছেলে হাফেজ হয়েছে খণ্ডগ্রাম মাদ্রাসা থেকে, মায়েরও খেয়াল নাই, বাপেরও খেয়াল নাই, দুটো মিষ্টি বিলি করার কথাও মনে নাই। হে জাতি, কি জবাব দেবে খোদাকে? ইংলিশ মিডিয়ামে যদি 4th আসমান থেকে ফিরে আসে, কোনো লাভ না। কি লাভ হবে জানেন? আপনার ছেলে যদি লন্ডন থেকে পড়ে আসে, আমেরিকায় পাশ করে, সে পকেটে হাত ভরে আপনার জানাজায় ওই ধারে দাঁড়িয়ে থাকবে, বাপের জানাজাটা পড়িয়ে দাও, এটিং মিটিং এনাদার আবদার নেবার ফারদার। শিক্ষিত ছেলে। আর আপনার হাফেজ, আল্লাহ हमारी अम्मा की मगफिरत फरमा, अब्बा जाনের मगफिरत করে দিও, আল্লাহ আল্লাহ আমার আম্বা জানের মগফিরাত করে দিও। সে হাফেজের কোনো কদর নাই। হয়তো ওমর যখন 6 পারা হেফজ করলেন, উট কোরবানি করে জবাই করে খাইয়েছিলেন লোকদিকে, কোরআনকার 6 পারা আমার সিনেই আল্লাহ ভরে দিয়েছেন। কি খুশি ভালো কাজ করতে পারলে। ইমানদারের ইমানি লক্ষণ হচ্ছে ভালো কাজ করতে পারলে খুশি হবে, খারাপ কাজে দুঃখ হবে। মাদ্রাসায় আসতে পারলে জালসায় খুশি হবে, স্ত্রী বলবে যাও গো মাদ্রাসার জালসা, সব আলেম ওলামারা আসছেন, নজরুল সাহেব আছেন, আমানাতুল্লাহ সাহেব এসছেন, আর যার আর জানে কিচ্ছু নাই, শখও তো আসছে, যাও কি বলে দেখো।
আমরা চুরি করতে বলবো না, ডাকাতি করতে বলবো না, খুন করতে বলবো না। আমরা কি বলবো? নবী বলে গেছে কি, যে আল্লাহ জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে মৃত। নবী বলেছে, কোরআন বলেছে কি, আল্লাহকে রীতিমতো যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আপনারা কি বলছেন? ওলামা মানে চোর, পকেটমার। আর আল্লাহ বলছেন ওলামারা আল্লাহকে রীতিমতো ভয় করে, রাতের অন্ধকারে কান্না করে। একজন আল্লাহর ওলি এই মাদ্রাসার সেক্রেটারি বসে আছেন, আর একজনা ভাঙ্গি মেথরানি এরকম একটা ডালি মাথায় করে নিয়ে এলো, আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, হজরতি আপকে খেদমত বলে রাখবে। আর আপনারা পরেশগাররা দেখে নিলেন, ওই সালা ভাঙ্গিদের পুজোর মালটা মোল সাহেব বললে রাখ দাও, ও গামায় বলে বেড়াতে লাগলেন। আমি নিজের চোখে দেখেছি হেড মোল সাহেব আপেল, আঙ্গুর, বেদানাগুলো রেখে নিল। তার तत्क्षणात পরেই हेड मोल साहब बोले, अरे वो मदरसा में जो झाड़ू देता आते ना भंगी, उसको बुला लो। ताकि बोले ये उठा के लेके चले जाओ, जहाँ का माल वहाँ पहुँच गया, देखा भी नहीं। और আপনি গোটা গায়ে বলে বেড়ালেন। মোল সাহেবকে দেখেছি আমি আপেলগুলো খাচ্ছে। কি হবে আপনার? আলেম ওলামাদের পরেজগারি মূল্য দিচ্ছেন না, রাতের অন্ধকারে কান্নার মূল্য দিচ্ছেন না। আল্লাহ, মসজিদ মক্তব মাদ্রাসা খানকা, হে আল্লাহ, তার উপর আবার নাস্তিকতার আবহাওয়া। আল্লাহ নাই, প্রাকৃতিক গুণীজনেরা কি জবাব দেবেন খোদাকে? আমার তো মনে হয় এখন আলেমরা আমার সাথ দেবে না। সব থেকে বড় পাপ নাস্তিকতা। গুণীজনেরা সব থেকে বড় নেকি আস্তিকতা। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, চিরক্ষয় চিরঅব্যয়। আদিতে তিনি, অন্তে তিনি। কোথায় পাবেন? মাদ্রাসা। গোটা পৃথিবীর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ঘুরে আসুন, কেউ বলবে না কাল মরার পরে কি হবে। এখানে একবার আসুন, আপনি শুনতে পাবেন, ভাই মরনে के बाद क्या करोगे, क्या क्या कमाया, क्या नेकी कमाया। এখানে পৃথিবীর কোথাও পাবেন না। গোটা পৃথিবীটা ঘুরুন। শাশুড়ি বলছে, বাবা ব্যবসাটা ওটা চলছে না, অন্য ব্যবসা করো, এই ধান ব্যবসা করো না, চাল ব্যবসা করো, এই করো, ওই করো। এখানে এলে পাবে আল্লাহ আল্লাহ করো, জিকির করো, আল্লাহকে ধরো, রুজির মালিক আল্লাহ। এইখানে পাবে। এই মাদ্রাসা মক্তব খানকায় মার্কাজে আমাদের কাছে আমরা যারা কাঁদি, অসহায়, দুর্বল, আজকে টার্নেডো, রিটা, হারিকেন, ইরলা, যত যা, মুখ্যমন্ত্রী পেরেশান, প্রধানমন্ত্রী খবর রাখছেন, গাড়ি ডুবে যাচ্ছে, লোক মারা যাচ্ছে। আল্লাহকে ডাকো, মাথা নামিয়ে বলো, আল্লাহ তুমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, সব তোমার হাতে, মানুষের হাতে কিচ্ছু নাই। আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ বলছে আমি করবো, আমি পাল্টিয়ে দেবো অবস্থাকে। একজন লোক এলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, কহত সালি, খেতে পাচ্ছে না, বারিশ নেই হুই। আল্লাহ নবী বললেন, আয় আল্লাহ আইসনা গাইসম বাগিসম বারিয়া, আয় আল্লাহ রহমত কি বারিশ বরসা। খোলা জায়গা। তারপরে এরা চলে গেল। প্রচুর বৃষ্টি, প্রচুর সবজি। তারপরে খোঁজ নিয়ে দেখা গেল যে সময় নবী হাত তুলেছেন সেই সময় সেখানে বৃষ্টি হয়েছে। এটা নবীর মোজেজা, অলৌকিকতা। আমার আপনার সবারই পক্ষে হবে না, আবার হতেও পারে। আল্লাহর ওলিদের, গুণীজনেরা, জ্ঞানীজনেরা সব কাজে আল্লাহকে ধরো, সব আল্লাহকে বলো। কোরআন আয়াতটা পড়ব, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। কোরআন শরীফ। যে আল্লাহকে ভয় করার মতো করবে, সব জায়গায় আল্লাহ তার জন্য রাস্তা করে দেবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, जो अल्लाह से डरेगा, हर जगह अल्लाह उसके लिए रास्ता बना देगा। वमन यत्तकिल्लाह यजअल्लाहु मखरजा व यरजुकहु मिन हायथु ला याहतासिब। পৃথিবীর সব থেকে আমার ওয়াজে পাবেন 30-40 বৎসরের
আগেকার ক্যাসেটে কি পৃথিবীর সব থেকে বড় বিপদ, আপনাদের মধ্যে কে দাঁড়িয়ে বলবে বলুন? পৃথিবীর সব থেকে বড় বিপদ কে বলবে? অভয়াকার অভাব, খেতে না পাওতা, কাবা ঘরে বসে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছে অভাব তো, কিন্তু যে আমাকে ভয় করবে, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ऐसी जगह से हम रुजी पहुँचाएंगे उसको पता भी नहीं चलेगा। এমন জায়গা থেকে রুজি দেবো সে জানতে পর্যন্ত পারবে না। যে ভুঁইটার ধান কাটতে হতো না, বসলে সে ভুঁইটায় বসবে। যত দোষ মূল সাহেবদের, তুই আমাদের দলেরই তো, আজকে কিনে নিয়ে রাতেবেলায় চলে এলি, তো কিছু বলবো না, আপনাদের দলে আমাদের দলে। মৌলবি মানি, মৌলবির একটু হয় কেন বলুন, আপনারা বলতে পারবেন? শয়তান একদিন এই মাদ্রাসার 4টা ছেলেকে নিয়ে চলে গিয়েছে ইলেমবাজারে সিনেমা দেখাবে, তারপর শালা মগরুব হয়ে গিয়েছে। এবার ছেলে 4টা বলছে তাড়াতাড়ি না গেলে হেড মৌলবি মেরে পিঠ পাঠিয়ে দেবে। শয়তানকে বললে তাড়াতাড়ি আমাদের পৌঁছে দেবো, কোনো চিন্তা নেই, আমার উপর চেপো। 3 জনের চাপা হলো, আরেকজনের চাপা হয় না। এরকম একটা বাঁশ কেটে বুঝলে না ঝুড়ি শয়তানে পাচাই ভরে দিলে, সেইটাই চেপে বসলো, চলে এলো। দিয়ে শয়তান বললে যার কাছে যাবি তাল বিলিমদের কাছে যায় না, পাচাই বাঁশ ভরে দিবে। যে আমি কি বলছিলাম মনে পড়া, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا, जो अल्लाह से डरेगा, डर जैसा अल्लाह हर जगह उसके लिए रास्ता बना देगा। যে আল্লাহকে ভয় করার মতো করবে সব জায়গায় আল্লাহ রাস্তা করে দেবে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রুজি দেবে সে ধারণাও করতে